যে কোনো পুজো যদি বাড়ির প্রত্যেককে মিলেমিশে আনন্দ করে করা হয় না, সেই পুজোটা যেন আরো বেশি স্পেশাল হয়ে ওঠে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। শ্রাবণ মাসে আজ দ্বিতীয় সোমবার, তাই বাড়ির সবকটা বৌদি, আমার মা আর আমি মিলে আজকে সোমবার করছি। আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমরা সবাই কিন্তু লাল আর সাদার মধ্যেই শাড়ি পরেছি, আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক দূরই চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের এখানকার রেলগেট। সবাই মিলে খুব আনন্দ করে গল্প করতে করতে গঙ্গায় যাচ্ছি, খুব আনন্দ লাগছে জানো তো। আর তার মধ্যে এই সোমবার করে আমার না খুব কষ্ট হচ্ছে, তারপরেও আমি সোমবার করছি। কিন্তু ওই যে সবাই মিলে আনন্দ ঠাট্টা করছি, মজা করছি, এতেই আমার ওই কষ্টটা দূর হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর তোমরা আর একটা জিনিস নোটিস করেছো, ননাও কিন্তু আমাদের সাথে লাল সাদা পরেছে। আর এখানে একটা দোকানে দাঁড়ানো হয়েছে কিছু মোমবাতি, ধূপকাঠি এইসব কেনার জন্য। তারপর ওখান থেকে কেনাকাটা করে এই যে চলে এসেছি একদম গঙ্গার ঘাটে। আর আমাকে এই লাল সাদা শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা না আমার বড় বৌদির। আমি প্রথমে একটা ইয়েলো কালারের শাড়ি পরে গেছিলাম, কিন্তু বড় বৌদি বলছে না, আজকে সবাই মিলে লাল সাদা শাড়ি পরবো। তো সেই কারণে লাল সাদা শাড়িটা বড় বৌদি আমাকে বড় বৌদির শোকেস থেকে বের করে দিল, আর বললো এই শাড়িটা আমি একবারও পরিনি, আমার এরকম দুটো শাড়ি আছে, এটা নতুনই রয়ে গেছে, আর সেটাই তোকে বের করে দিলাম। তো আমার খুব ভালো লেগেছে, বৌদি নিজে না পরে আমাকে প্রথমে দিল। আমাদের ননদ বৌদিগুলোর মধ্যে না এরকম সম্পর্ক, তাহলে বুঝতে পারছো কতটা ভালো সম্পর্ক আমাদের ননদ বৌদিদের মধ্যে। তারপর এখানে আমি আগে গঙ্গা স্নান করে নিচ্ছি, কারণ আমাকেও ওদের ভিডিও করে দিতে হবে, সেই কারণে আমি বলছি তোমরা তাহলে আমার ভিডিওটা আগে করে দাও, তারপর তোমাদের ভিডিও আমি করে দেবো। আর এখানে গতবার সোমবারেও আমি গেছিলাম এই গঙ্গাতেই স্নান করতে, কিন্তু গতবার এত বৃষ্টি ছিল যে তোমাদের সাথে স্নান করার ভিডিওটা শেয়ার করতেই পারিনি গঙ্গাতে। আর এখানে আর একটা বড় বৌদিও ছিল, যেই বড় বৌদি শাড়ি দিয়েছে সেটা কিন্তু 2 নম্বর বড় বৌদি, এটা হচ্ছে 1 নম্বর বড় বৌদি। তো সেই বড় বৌদি ছিল মানে 2 নম্বর বড় বৌদি ভিডিও করে দিচ্ছে, আর 1 নম্বর বড় বৌদির সাথে স্নান করছে আর কি। তুতলিয়ে যাচ্ছি কেন সেটা বুঝতে পারছি না, মনে হয় সারাদিন না খেয়েছিলাম তো এই কারণেই তুতলিয়ে যাচ্ছি। দেখো, কথা বলতে বলতে স্নান করে চলে এসেছি, আর এখানে মা ওরা সবাই একে একে স্নান করতে যাচ্ছে। আর তোমরা একটু ওয়েদারটা দেখো, কত সুন্দর, কত অসাম একটা ওয়েদার, মানে এত ভালো লাগছে। যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপর বৃষ্টিটা কমে গিয়ে এত সুন্দর একটা ওয়েদার বেরিয়েছে। তারপর দেখো স্নান করে চলে এসেছি। প্রথমে আমি মহাদেবকে স্নান করাচ্ছি বলতে এখানে আমি ঘি, চন্দন, মধু মাখিয়ে নিলাম, তারপরে একটু দুধ ঢাললাম, তারপরে ফুল দিয়ে এই যে 1 কলসি জল নিয়ে এসেছি। আজকে আমি বাড়ি থেকেই বলে এসেছি মহাদেবের মাথায় 1 কলসি জল ঢালবো, আর এই যে 1 কলসি জল ঢাললাম। আমার মনের একটা শান্তি মিটলো এমন মনে হচ্ছে। আমি কাউকে দিইনি, ওরা বলেছিল যে সবাই এই কলসি দিয়েই জল ঢালবে অল্প অল্প করে, কিন্তু আমিই সব ঢেলে ফেলেছি। তারপরে এই যে নমস্কার করে চলে আসলাম। মহাদেবকে আজকে খুব সুন্দর করে পুজো করেছি, মন ভরে, খুব ভালো লাগছে। তারপর এখানে ছোট ছোট আরও অনেক মহাদেব ছিল, সবার মাথায় জল ঢেলে দিলাম, মা বললো জল ঢেলে দিতে। আর এখানে না জল ঢালতে ঢালতে এই যে আকাশি কালারের শাড়ি পরে রয়েছে ইনি না আমাদের সাথে যায়নি। আর ওই যে ওই সাইডে যে গামছা পরেছিল একটা কাকু, তো উনিও যায়নি। তো ওরা দুজন স্বামী স্ত্রী ছিল, আমাদের সাথে খুব ভালো একটা পরিচয় হয়ে গেছিলো, খুব সুন্দর একটা মানে মিল হয়ে গেছিলো ওইটুকু পুজো দিতে দিতে। তাই বলে ভগবান চাইলে কত কিছুই না হয়ে যায়। তারপর দেখো এখানে আমি শিব পার্বতীর গতবার সোমবার যখন এসেছিলাম তখন না চোখ দান করেনি, কিন্তু এবার এসে দেখি চোখ দান করেছে, রং করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে, মানে খুবই মিষ্টি লাগছে। তারপর দেখো ইনিও পুজো দিচ্ছে, তারপর মা ওখানে পুজো দিচ্ছে। আর উনি তো কখন থেকে চেষ্টা করছে প্রদীপ ধূপকাঠি ধরানোর, মানে এত চেষ্টা করছে। উনি ম্যাচ নিয়ে আসেনি, আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে ধরিয়েছে। তারপর বাড়ি যাচ্ছিলাম যখন, তখনও ওনার সাথে দেখা হয়েছে, আমাদের বলল কোথা থেকে এসেছো, আমরা বললাম এরকম আমাদের গ্রামের নাম। তারপর উনি বলল যে আমরা এসেছি কৃষ্ণনগর থেকে। তার মানে ভাবতে পারছো কৃষ্ণনগর থেকে নবদ্বীপে এসেছে এই মন্দিরটায় জল ঢালার জন্য। যাই হোক, ভগবানের টান থাকলে কোথা থেকে না কোথা থেকে মানুষ চলে আসে। তারপরে এখানে বড় বৌদিও পুজো দিয়ে দিচ্ছিল, এটা হচ্ছে 1 নম্বর বড় বৌদি। আর 2 নম্বর বড় বৌদি ওনার ছেলেকে একটুখানি ঠাকুরকে পুজো দিয়েই নিল, মানে ননাও আজকে পুজো দিয়েছে, গঙ্গা স্নান করে ঠাকুরের মাথায় জল ঢেলেছে। তো ননা খুব খুশি হয়েছে। আর বড় বৌদি এই মালাটা না নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে, কেমন লাগছে একবার
একবার অবশ্যই কমেন্ট করে বলো। এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে, আর এত সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে কি আর বলবো। তারপর এই শিব ঠাকুরের কাছে একটু পুজো করে নিলাম। আর এই শিব ঠাকুরের পেছনে যে সিনারি ছবিটা রয়েছে, মানে ওই ছবিটা যে এত সুন্দর, আমার বৌদি বলছে কি যে এত সুন্দর শিব ঠাকুর থাকলে পার্বতী কেন প্রেমে পড়বে না, এত সুন্দর শিব দেখলে। আমরা বলছি হ্যাঁ ঠিক বলেছ। তারপর অনেকক্ষণ এরকম মানে প্রায় 1.5 ঘন্টা আমাদের পুজো দিতেই লেগেছে। আর যেহেতু ফাঁকা ছিল, মন ভরে সবাই মিলে পুজো দিয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি। তারপরে দেখো এই যে বেরিয়ে পড়ে বাড়ি চলে এসেছি। এসে যত ভিজা কাপড় ছিল, ভিজা কাপড় তো আর বললে হবে না, কারণ সব জল আমাদের টেনে নিয়েছে। যেহেতু অনেকক্ষণ ভিজা কাপড়ে ছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে, ভিজা কাপড় আর নেই তখনকার মতন, হালকা হালকা মানে ভিজা রয়েছে আর কি, ঠান্ডা ভাবটা রয়েছে। তাও একটু দড়িতে মেলে দিয়ে দিলাম, তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সেই কারণে। আজকের দিনটা সবাই মিলে এরকম আনন্দ করতে করতে কাটিয়ে দিলাম, তো খুব ভালো লাগছে। এখন ভাবছি যে পরের সোমবারগুলো কি করে করব। এই দুটো সোমবার সবার সাথে এত আনন্দ করলাম, পরের সোমবারটা কি করে কি করব। একা একা থাকবো, জানি না কিভাবে কি করব। যতই বাড়ির সবাই থাকুক, আশেপাশে থাকুক, তাও নিজের বাড়ির কেউ না করলে না অতটা ভালো লাগে না, একা একাই মনে হয়। তারপর দেখো সারাদিন উপোস করার পর এই যে একটু উপোসটা ভাঙলাম। তারপর এখানে আমরা আমাদের প্রসাদ বানিয়ে নিচ্ছি, মানে মা আর আমি খাবো। আর এখানে সব ঠাকুরকে যেই প্রসাদ দিয়েছিলাম, আমরা পুজো দিয়েছি, সেই প্রসাদগুলো নিয়ে নিয়েছি। আর এখানে সন্দেশ, তারপরে আরও প্রদীপ সন্দেশ, তারপরে এখানে দই কলা সব কিছু দিয়ে, দুধ, কাঁচা দুধ। আজকে গুড়টা দেওয়া হয়নি, আগের দিন গুড় দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আর আজকে না মিষ্টি জিনিসটা দিতে ভুলে গেছি। একদিকে ভালো হয়েছে, মা বেশি মিষ্টি খেতে পারে না, মা যেহেতু সুগার আছে, এই অল্পর মধ্যেই হয়েছে, ভালো হয়েছে। খেতে বসে তো কথা বলবো না, তাই মাকে বলতেও পারছিলাম না, আর পরে বলতেও ভুলে গেছি। এখন তোমাদেরকে ভয়েস দিতে দিতে আমার মনে পড়লো যে এটা খুব মিষ্টি কম হয়েছিল। তারপরে এই যে দেখো আমার খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিতে চলে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হলো অবশ্যই বলো, টাটা।